আজকের গল্প লাশ। রামেশ মিয়া লাশটাকে দেখে যত ভয় পেল তা মনে হয় সারা জীবনে সে কোনো দিন পায়নি। এইটাই তার পেশা, কবর খুঁড়ে লাশ নামানো। বেশিরভাগ বেওয়ারিশ লাশ এইখানে কবর দেওয়া হয়। রামেশ মিয়ার এইসব লাশ কবরে রাখতে খুব মায়া হয়। লোকটা পৃথিবীতে এতদিন কত আমোদেই কাটালো, আর এখন মারা যাওয়ার পর তার লাশটাকেও কেউ খুঁজতে আসে না। এই লোকের ভাগ্য হয়তো এটাই লেখা ছিল। এইভাবে রামেশ মিয়ার লাশগুলোকে মাটি দেওয়ার সময় ভাবে এইসব কথাগুলো। কিন্তু এই লাশটার ক্ষেত্রে তার এমন কেন অনুভূতি কাজ করলো না, বরং সে ভয় পেয়েছে। লোকটার মুখ দেখে বয়স আন্দাজ করেছে। রামেশ মিয়া প্রায় 50 হবে, কিন্তু চেহারায় রাগী রাগী ভাব। বেশিক্ষণ লাশটার দিকে তাকিয়ে থাকতে পারছে না। কি বিভৎস! লোকটা এমন কি অপরাধ করেছিল যে কে বা কারা তাকে এভাবে মেরেছে? প্রথমে মাথা শরীর থেকে আলাদা করেছে, তারপর সারা শরীর চাপাতি বা এই জাতীয় কিছু দিয়ে কুপিয়ে অ্যাসিড ঢেলে দিয়েছে। ওহ, কি নৃশংস! এই লাশটার কোনো পরিচয় পাওয়া যায়নি। এমনকি 4-5 দিন শহর থেকে কেউ হারিয়ে গেছে এমনটাও শোনা যায়নি। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে থানা থেকে নোটিশ পাঠানো হয়েছে পোস্টমর্টম করে লাশ কবর দিয়ে দিতে। কিন্তু মফস্বলের সরকারি হাসপাতালগুলোতে যা হয় তাই হয়েছে এই লাশটার ক্ষেত্রেও। অর্থাৎ পোস্টমর্টম করে কোনো রকমের দায়সারা সেলাই দিয়ে লাশ পাঠিয়ে দেওয়া হয়েছে কবরস্থানে। সরকারি হাসপাতাল থেকে পাঠানো বেওয়ারিশ লাশগুলোকে দাফন করা হয় যে কবরস্থানে, তার পাহারাদার রামেশ মিয়া। আজ যখন অ্যাম্বুলেন্স এসে এই লাশটা কবরস্থানে রেখে গেল, তখন রামেশ মিয়া বুঝে গেল আরও একটা বেওয়ারিশ লাশ তাকে যত্ন নিয়ে কবর দিতে হবে। কিন্তু লাশটিকে দেখার পর তার সেই পুরনো মায়া দরদ কাজ করলো না। এমনিতেও প্রায় সন্ধ্যা হয়ে এলো, তাই তাড়াতাড়ি ঝন্টুকে ডাক দিয়ে কবর খুঁড়তে লেগে গেল সে। আর বারবার তার চোখে ভাসতে লাগলো দেহ থেকে বিচ্ছিন্ন মাথাটার কথা। সরকারি হাসপাতালগুলোতে এত গাফিলতি করে যে বেওয়ারিশ বলে লাশটার মাথা সেলাই করে লাগিয়ে দেয়নি। তারপর হাসপাতালের মর্গে 4-5 দিন পড়েছিল। কি যে দুর্গন্ধ বেরোচ্ছিল! রামেশ মিয়া আর ঝন্টু মিলে যখন লাশটা কবর দেওয়া শেষ করলো, তখন মাগরিবের আজান পড়ে গেছে। রামেশ মিয়া গোসল করতে গেল আর কাজ শেষ করে ঝন্টুকেও চলে গেল। ঝন্টু 10-12 বছরের একটা ছেলে, রামেশ মিয়াকে কাজে সাহায্য করে। সন্ধ্যা পর্যন্ত থাকে, তারপরে চলে যায়। আর তখন কবরস্থানে থাকে শুধু রামেশ মিয়া একা। কবরস্থানে যে জায়গাটায় মুর্দার জানজা পড়ানো হয়, তার সামনের গেট থেকে বের হয়েই পাশে খবরি মতো একচালা ঘরে রামেশ মিয়া থাকে। নামমাত্র গেট থেকে বাইরে বলতে গেলে কবরস্থানের ভেতরেই থাকে সে। মফস্বলের কবরস্থান বলে কথা, তার উপর আবার বেওয়ারিশ লাশ। তাই বলতে গেলে শহরের এক কোনায় জনবসতি থেকে একটু দূরের জায়গাটায় বেছে নেওয়া হয়েছে। একজনের রান্না, তাই প্রতিদিন এশার নামাজ পড়ে রান্না করে খেয়ে শুয়ে পড়ে রামেশ মিয়া। মাঝে মাঝে বাইরে এসে কবরস্থানের দিকে তাকায় একবার। তার মতে কবরস্থানে পাহারা দেওয়ার কিছু নাই। বড় বড় শহরে তো নাকি লাশ চুরি হয়, কিন্তু এই শহরে এমন কিছু ঘটেছে বলে শোনা যায়নি। তবুও তার চাকরি যখন একটাই, তাই ঘুমানোর আগেও রামেশ মিয়া খাওয়া দাওয়া সেরে একটা বিড়ি ধরিয়ে এসে তাকায় কবরগুলোর দিকে। সবার মতোই চোখ যা নতুন দেওয়া কবরটার দিকে। চোখের ভুল নয়, তবে স্পষ্ট মনে হলো কবরটার মাথার দিকে কি যেন আছে। কাছে গিয়ে দেখলো মাটি খোঁড়া। কি ব্যাপার, মাত্র 3-4 ঘন্টা আগেই তো সে আর ঝন্টু মিলে পরিপাটি করে কবর দিল। একটু তাড়াহুড়ো সে করেছিল অন্য দিনের তুলনায়, কিন্তু এভাবে রেখে যায়নি। স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ মাটি খোঁড়ার চেষ্টা করেছে এবং এতটুকু খুঁড়ে ফেলেছে। পর মুহূর্তে সে ভাবলো হয়তো গেট দিয়ে কেউ ঢুকে কোনো কুকুর এই কাজ করেছে। তাই
তাই সে হাত দিয়ে মাটি জায়গা মতন চাপা দিয়ে দিল। কিন্তু এটাই সে একবারও চিন্তা করলো না যে সে নিজের হাতে প্রতিদিন গেট লাগিয়ে তালা লাগিয়ে দেয়। তারপর কোনো কুকুর কেন মানুষের পক্ষেও কবরস্থানে ঢোকা সম্ভব নয়। ঘরে ঢুকে দরজা লাগিয়ে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ল সে। প্রচণ্ড অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তার রাতে। তার এমন হয় না কখনো, এক ঘুমেই রাত শেষ হয়ে যায়। তার কাছে ঘড়ি না থাকায় বুঝলো না রাত ঠিক কটা বাজে। ঘুম ভাঙলে তার এক ধরনের অনুভূতি হয় যা কখনো কিন্তু আজও পর্যন্ত জানি দরজা খুলে বাইরে যেতে ইচ্ছা হলো। দরজা খুলে বাইরে যাওয়ার পর তার কানে একটু নাকে পচা গন্ধ এসে লাগলো। গন্ধের উৎস খুঁজতে আশেপাশে তাকালো সে। পরিষ্কার চাঁদের আলোয় দেখলো মুদ্রার জাঞ্জা পরানো হয় যে জায়গায়, সেখানে সাদা কাপড়ে মোড়া কিছু একটা রয়েছে, সম্ভবত একটা লাশ। রামিজ মিয়া ভীতু কখনোই নয়, তাই ভয় সে একটু পেল না, বরং কাছে এগিয়ে গেল ভালো করে দেখার জন্য। ঠিক মুদ্রার খাটিয়া যেখানে রেখে জাঞ্জা পরানো হয় সেখানেই একটা লাশ পড়ে আছে। এত রাতে কারা লাশ নিয়ে আসলো ভাবতে শুরু করলো রামিজ মিয়া। যদি কেউ এনে থাকে তাহলে তাকে ডেকে তুললো না কেন? আবার ভাবলো ভেতরে ঢুকতে হলে গেট দিয়েই ঢুকতে হবে, যার চাবি একমাত্র রামিজ মিয়ার কাছেই আছে। এবার চারিদিকে থেকে ভয়ের অনুভূতি গ্রাস করলো তাকে। হাঁটার শক্তিও মনে হলো কেউ কমিয়ে দিয়ে গেছে। তবুও বিকারগ্রস্তের মতো সে এগিয়ে গেল লাশটার দিকে। কাপড় খুলে যা দেখলো তাতে মনে হলো সে বুঝি এখানেই অজ্ঞান হয়ে পড়ে যাবে। সেই মুখটা যা দেহ থেকে আলাদা করা হয়েছে এখন তার সামনে আবার। বিকালে কবর দেওয়া লাশটা এখানে কিভাবে আসবে? অ্যাসিড পোড়া পচা শরীরের গন্ধ ভুরভুর করে বেরোচ্ছে। রামিজ মিয়ার মাথায় এসব কিছুই ঢোকে না। অতি শোকে পাথর হবার মতো সে অতি ভয়ে বিহ্বল এখন। হঠাৎ তার মনে হলো এখন বুঝি প্রত্যেকটি লাশ উঠে এইভাবেই পড়ে থাকবে তার সামনে। কিন্তু এমন কিছুই ঘটল না। রামিজ মিয়ার সামনে নিথর পড়ে আছে লাশটি। রামিজ মিয়ার মনে হলো সে গায়ের শক্তি ফিরে পেল হঠাৎ, বা ভয়ের ঝাপটাতে চলে গেল তার উপর দিয়ে। কিভাবে কেন লাশ কবর থেকে উঠে আসলো এইসব চিন্তা না করে সে ভাবলো লাশটাকে আবার কবর দিতে হবে। ভাবা মাত্রই সে লাশটাকে কাঁধে তুলে নিল। জীবনে মনে হয় এত ভারী লাশ সে কোনোদিন বহন করে নাই। তাই মনে হলো রামিজ মিয়ার ভার সামলাতে বেশ বেগ পেতে হলো তার। 5-6 দিনের পুরনো লাশ রামিজ মিয়া জোরে ধরা মাত্রই দুমড়ে মুচড়ে গেল। মনে হলো এক্ষুনি বুঝি তার হাত পা খুলে পড়বে। রামিজ মিয়ার মনে ছিল না যে লাশটার মাথা থেকে শরীর আলাদা, তাই সে লাশটা ঘাড়ে নেওয়া মাত্রই মাথাটা ধপ করে পড়লো কাপড়ের ভেতর থেকে। আর এক হাতে মাথাটা তুলে নিল রামিজ মিয়া। চলল কবরে লাশটি রেখে আসতে। লাশটি কবরে রেখে মাথাটি ঠিক জায়গায় বসানো মাত্রই চোখ কপালে উঠল তার। বড় বড় হলুদ চোখ দিয়ে লাশটা তাকিয়ে আছে তার দিকে, আর একটা হাত দিয়ে ধরে রেখেছে রামিজ মিয়ার হাত, এবং এত জোর করে ধরেছে যে ছাড়ানোর কারোর সাধ্য নাই। রামিজ মিয়ার গায়ে সব লোম খাড়া হয়ে গেল, এবং এত কিছু আর সহ্য করতে না পেরে সে জ্ঞান হারালো। যখন তার জ্ঞান ফিরল তখন সকাল। সে দেখলো ঝন্টু তার মুখের উপর ঝুঁকে আছে। ঝন্টু জিজ্ঞেস করলো রাতে কি হয়েছিল এবং কিভাবে নতুন কবর দেওয়া লাশটা মুদ্রার জাঞ্জা পরানোর জায়গায় গেল। এই কথা শুনে রামিজ মিয়ার কানে তালা লাগার জোগাড় হলো। সে নিজে কাল দ্বিতীয়বারের মতো লাশটা কবরে রেখে এসেছিল, শুধু মাটি দিতে পারে নাই। কেন তারপরে আবার কাউকে বলল না, শুধু বলল যে আর এখানে কাজ করব না, এবং তখনই চলে গেল। কবরস্থান কর্তৃপক্ষ এসব ব্যাপার নিয়ে বেশি ঘাটাঘাটি না করে লাশটিকে আবার নতুন করে কবর দিয়ে যায়। সেদিনকার মতো কাউকে না পেয়ে কবরস্থানের কর্তৃপক্ষ গেটে তালা লাগিয়ে দিয়ে চলে গেল। সেদিন শুক্রাপক্ষে রাতে কেউ যদি কবরস্থানে উঁকি দিত তাহলে দেখতে পেত নতুন কবর দেওয়া লাশটি থেকে একটা হাত বের হয়ে অতি কষ্টে হাতড়ে কবর থেকে মাটি সরিয়ে নিজের মাথাটা এক হাত ধরে উঠে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে
এগিয়ে গেল মুর্দার জাঞ্জা পড়ানোর জায়গায়। চুপচাপ শুয়ে পড়ল। মুসলমানের ঘরে জন্ম তার, জাঞ্জা ছাড়া কবরে থাকতে চায় না সে। বড় কষ্ট, এতে বড়ই কষ্ট। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।